আল্লাহ তাআলার কাছে দ্বীন হিসাবে একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আর এই ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো আ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা শুধুমাত্র ধর্মই নয়, বরং এটা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে বিনোদন আছে, ইসলামের ভিতরে কাজ আছে, ব্যবসা আছে, চাকরি আছে, পড়াশোনা আছে, সবকিছু আছে। ইসলামটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের বিধিবিধানগুলো এমন ভাবে সাজানো যে একটা মানুষ একেবারে দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত কি কি করবে, কোন ভাবে করবে, কোন পদ্ধতিতে করবে, এই সবগুলো কাজ, সবগুলো পদ্ধতি ইসলামের ভিতরে আছে না নাই বলেন? আছে না? আছে। কাজেই আমি যদি নিজেকে মুসলিম হিসেবে দাবি করি, মুসলিম কে, মুসলিম কাকে বলে, এই শব্দটার অর্থ কি, ইসলাম শব্দের অর্থ কি, মুসলিম শব্দের অর্থ কি, আমরা মনে করি ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি না, সালাম মানে শান্তি। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ। কি? আত্মসমর্পণ। আর এটাকে ইসলাম মাফউল করলে হয় মুসলিম, আত্মসমর্পণকারী, কাছ থেকে কর্তা। কার কাছে আত্মসমর্পণ করি আমরা? আল্লাহর কাছে। আল্লাহর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করার নাম হচ্ছে মুসলিম। কাজেই আমি যখন মুসলিম, তখন আমার একটা বাউন্ডারি আছে, সীমানা আছে, একটা গণ্ডি আছে। এই গণ্ডির বাইরে আমি যেতে পারবো না। কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য বেহেশতখানা। জেলখানার একটা বাউন্ডারি আছে না নাই বলেন? জেলখানায় কিছু রুলস রেগুলেশন আছে না নাই? জেলখানায় কি ইচ্ছে মতো যা খুশি করা যায়? কিছু নিয়ম কানুন আছে না? জেলখানায় একটা বাউন্ডারি আছে না? এর বাইরে কি যাওয়া যায়? যাওয়া যায় না। তো মুসলিম হিসাবে যখন আমি আত্মসমর্পণ করব, আমি যখন নিজেকে মুসলিম বলে পরিচয় দিব, তখন আমার একটা বাউন্ডারি, সীমারেখা তৈরি হবে। আর সেই সীমারেখার নাম হচ্ছে ইসলাম। আর এই ইসলামের একটা গণ্ডি আছে, ইসলামে একটা গণ্ডি আছে, এই গণ্ডির বাইরে আমি যেতে পারবো না। কাজেই এই খেলাধুলা সম্পর্কে এত উন্মাদ হওয়ার আগে, একেবারে অন্ধভক্ত হয়ে যাওয়ার আগে, ইসলাম কি বলে, শরীয়ত কি বলে, এটা আগে আমাদেরকে জানতে হবে। কারণ যদি আমরা না জানি, তো আমাদের অজান্তে কখন আমরা ইসলামের গণ্ডি পাড়ি দিয়ে বেঈমান হয়ে যাব, কাফের হয়ে যাব, বুঝতেও পারবো না। কাজেই আমাদেরকে ইসলামের গণ্ডি সম্পর্কে জানতে হবে। আমি যে কাজটা করতে যাচ্ছি, সেই কাজ সম্পর্কে আমার শরীয়ত কি বলে, আমার ইসলাম কি বলে, সেটা আমাকে আগে দেখতে হবে। যদি আমি নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে থাকি।